ভিডিওটা নতুন হচ্ছে, যেখানে রাহুল খচ্চর খাতায় নাম লেখাচ্ছে ভালো করে, সুন্দর করে, নতুন করে। তো ভাই আপাতত আমার চেন স্প্রকেট কিটটাই পুরো চেঞ্জ হচ্ছে, দেখতে হচ্ছে খুলেছে। আর ভিতরে যে স্প্রকেট কিটটা ছিল ভিতরেরটা চেঞ্জ হয়ে গেছে, আর বাইরেরটা এখানে রয়েছে, আর ওটা চেঞ্জ হচ্ছে, খোলা হচ্ছে। তো ভাই আমি মেটেরিয়ালের দোকানে মাল নিতে এসেছি। আপাতত 6055 টাকা বিল হয়েছে আপাতত, এখনও জানি না কত কী লাগে। অনেক কিছু চেঞ্জ হবে, চেন কিট, গিয়ারিং, ওয়ারিং, মানে পুরো গাড়িটার অবস্থা শোচনীয় হয়ে গেছে। তো ভাই আমার দাদা যা বলছে, এখন গাড়িতে আমার মোটা খরচা এইটুকু না, পুরো এক হাত ঢুকবে ভালো মতো। এখন কী কী চেঞ্জ হবে বুঝতে পারছি। এই ভিডিওটা নতুন হচ্ছে, যেখানে রাহুল খচ্চর খাতায় নাম লেখাচ্ছে ভালো নতুন করে। প্রত্যেকবার যখনই আমার বাইকটা নিয়ে কোথাও একটু কিছু যাই আমার তখনই খচ্চর খাতায় নামটা সুন্দর করে পড়ে যায়। আমি চাইতেও হয় মানে না করতে পারি না, তো কিছু করার নেই। যাই হোক, তো আমরা কীভাবে খরচাটা করতে যাচ্ছি বা আমি খচ্চর খাতায় কীভাবে নাম লেখালাম, চলো তোমার সাথে সেটাই দেখাই। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি, সাইলেন্সারটা এখানে বেঁধে ফেলেছি। রাস্তা একটুখানি দাঁড়াতে হয়েছিল ভাই, আমার জুতোটা হুট করে কেমন জানি না খুলে গেছিলো, তো ওটাই ব্যাপার। লেটস গো। এখন আমি ভাবছি যে প্রথমে আগে কি টায়ারটা নিয়ে যাব একবারে অজন্তার দোকান থেকে, নাকি আমি সাইলেন্সারটা আগে দোকানে রেখে যাবো। এখন 11:42 বাজে। তো পিছনে আমার ওই ব্যাক রেস্টে টাঙিয়ে নিয়ে চলে যেতে পারবো আমি টায়ার দুটো। তো আগে আমি টায়ারটা নিয়েই যাই ভাই, অজন্তার থেকে টায়ারটা তুলে নিয়ে তারপর করব, দোকানে যাব। তারপর আমি দাদার দোকানে যাব। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, আমি স্টক লাগাচ্ছি কেন, কি বৃত্তান্ত আমি বলবো, কিন্তু তার আগে এটা বলে দিই যে আমার বাইকে অনেক প্রবলেমস অ্যারাইজ করেছে। আমার এফআইতে প্রবলেম চলে এসছে। সো যার কারণে বাইকে স্টার্টের একটা প্রবলেম হচ্ছে, ইগনিশনের একটা প্রবলেম হচ্ছে, তারপর চলতে চলতে হুট করে বন্ধ হয়ে যাচ্ছে। সে ধরো কথার কথা আমি 50 কিলোমিটার গাড়ি চালানোর পর তো গাড়ি হিট আপ হয়ে যায়, মানে গাড়ি বেশ ভালোই গরম হয়ে থাকে, তখনও হুট করে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো থ্রটল বডি আফটার ক্লিনিং থ্রটল বডি অলসো। তো এখন ব্যাপারটা হচ্ছে আই এম জাস্ট রিপ্লেসিং মাই মোটোটক এক্সস্ট টু দি স্টক এক্সস্ট। আমি স্টক এক্সস্টটা লাগাবো। স্টক এক্সস্টটা লাগানোর পর দেখি এখন কি হয় আর কেন কি, চলো গিয়ে দেখাবো আমি। তো চলো ভাই, আমি টায়ারটা কিনে নিয়েছি দুটো, এক পেয়ার সামনের পিছনে, কারণ আমার পিছনের টায়ারটার অবস্থা খারাপ আর সামনেরটা অবস্থা খারাপ। কারণ পিছনের টায়ার 7 থেকে 8টা লিক আছে, সামনেও দুটো হয়ে রয়েছে, আর গুটি অনেক কমে গেছে। তো আমি অজয়ন্তের দোকান থেকে নিয়ে নিয়েছি, আর পিছনে মালটা সুন্দর করে হ্যাং করে নিয়েছি। ব্যাকরেস্টটা লম্বা বলে এটা একটা অ্যাডভান্টেজ, কিন্তু যাই বলো বালের ব্যাকরেস্ট, বাজে ব্যাকরেস্ট, আমার প্রবলেম করছে। শোনো, আমার একটু দোকান অবধি চলো, তোমায় আমি ভালো করে সার্ভিসিং করাচ্ছি, চলো। অজয়ন্ত বলছে ভাই তুই সাইলেন্সার কী করতে নিয়ে যাচ্ছিস, খারাপ হয়ে গেল? না ভাই, আমার একটু এফআইতে প্রবলেম অ্যারাইজ করেছে, যার জন্য আই এম চেঞ্জিং মাই মোটরর সাইলেন্সার টু স্টক সাইলেন্সার। চেঞ্জিং কি, রিপ্লেসিং। চলো আমরা অন্যদার দোকানের কাছাকাছি চলে এসেছি। হোপফুলি আজকে গ্যারেজ ফাঁকা থাকলে আমার খুব ভালো হয়, কেন ফাঁকা দেখতে পাচ্ছি না, কোনো দিনই ফাঁকা হয় না, তো আজকেও ভিড় আছে, দুর্দান্ত ব্যাপার। তো ভাই আমার দাদা যা বলছে, এখন গাড়িতে আমার মোটা খরচা এইটুকু না, পুরো এক হাত ঢুকবে ভালো মতো। এখন কী কী চেঞ্জ হয় বুঝতে পারছি, অনেক কিছু চেঞ্জ হবে, চেন কিট, গিয়ারিং, ওয়ারিং, মানে পুরো গাড়িটার অবস্থা শোচনীয় হয়ে গেছে। ওই যেমন দেখতে পাচ্ছ আবার তোমার সকেটের অয়েল চেঞ্জ হচ্ছে অনেকটাই আর কি। আর তো গাড়ি মোটামুটি খোলা হয়ে গেছে, সামনের পজিশন পুরো খুলে ফেলেছে। এখন আমার তো সামনের পার্ট পুরো খোলা হয়ে গেছে, এখন আমার গাড়ি ফুললি গ্রিস হবে। আপাতত আপডেট এটাই। তো ভাই আমি মেটেরিয়ালের দোকানে মাল নিতে এসেছি। আপাতত 6055 টাকা বিল হয়েছে আপাতত, এখনও জানি না কত কী লাগবে। দাদা এখনও মাল বের করে যাচ্ছে, ওখানে বেরিয়েছে কয়েকটা, এখনও মাল ভাই অনেক বেরোনো বাকি আছে। তো ভাই আপাতত আমার চেন স্প্রকেট কিটটাই পুরো চেঞ্জ হচ্ছে, দেখতে হচ্ছে খুলেছে। আর ভিতরে যে স্প্রকেট কিটটা ছিল ভিতরেটা চেঞ্জ হয়ে গেছে, আর বাইরেরটা এখানে রয়েছে, আর ওটা চেঞ্জ হচ্ছে, খোলা হচ্ছে এবং চেঞ্জ হবে।
যেমন দেখতে হচ্ছে আমি এবার MRF লাগিয়েছি, MRF ব্যাপার আমি আর মিশেলিন মিলসেলের কিছুতে পারি। তো ওটাই ব্যাপার। তো ভাই ব্যাপারটা হচ্ছে আমি একবারে টায়ারটাও চেঞ্জ করে দিচ্ছি, কারণ পিছনের টায়ারটায় আমার 8খানা লিক ছিল, যেখানে আমার ফ্লুইড ওরা ছিল। তিনটার সামনের টায়ারটা লিকটা প্রায় শেষ, সামনেরটা 2-3টে লিক ছিল। আমি ভাবছি ভাই যাচ্ছি এখন ভাই একবারই যা, আমি একবারই মোটামুটি চেঞ্জ করে দিচ্ছি, মানে একবারে প্রায় অনেক টাকা লেগে যাচ্ছে। আমি বাড়িতে মোটামুটি অন্য কী চেঞ্জ করবো আর পদ্ধতি না। তো ভাই আপাতত আমার গাড়ির মোটামুটি সব কিছু হয়ে গেছে, শুধু স্টক সাইলেন্সারটা লাগাচ্ছে আর সিট লাগানো বাকি, সব বডিও ক্লিন হবে, টোটাল বডিটা ক্লিন করা বাকি, জাস্ট এইটুকু এখনও বাকি আছে। ভাই আপাতত আপডেট হচ্ছে ভাই বাড়িতে নিয়ে এসেছি, ভাই সেটা যাচ্ছে তো গেছে গরম মুহূর্তে রেজাল্ট বাইরে বিশাল বড়। তো টোটাল আমার গাড়িতে এক্সপেন্স হচ্ছে আমার মানে টোটাল ইঞ্জিনের পিস্টন থেকে শুরু করে সব কিছুই আমার গেছিলো, বিকজ আমারও দোষ ছিল ভাই। আমি মানে হচ্ছে লো গিয়ারে হাই আরপিএম গাড়ি চালাতাম, তারপর হচ্ছে আমি বাজারে চাষি চালাতাম ভাই। মোটামুটি আমি আমার বাইকটাকে লাস্ট 3 ইয়ার্স ধরে খুব সুন্দরভাবে চষেছি। তো চষার পর যার জন্য কী হয়েছে, তারপর স্টক সার্ভিসের ছিল না, আমার আফটার মার্কেট সার্ভিসের ছিল। তো যার কারণে আমার আরও ওই নষ্ট হতে সুবিধা হয়েছে। পুরো গেছে, আমার দাদা বলছে তুমি স্টক ছাড়া লাগিয়েই না, এখন সব কিছু চেঞ্জ করে দিয়েছি, যখন সুন্দর করে চালাও আর লো গিয়ারে হাইয়ার করে চালাও না, নর্মালভাবে চালাও, বাইকটাকে একটু ভালোবাসো। আর তখন বলছে আমি ভালোবাসি কিন্তু একটু ভালোভাবে চালাতে চাই, মানে একটু রাফ হয়ে গেছে ব্যাপারটা। এই জন্য পিস্টন থেকে শুরু করে ইঞ্জিন A to Z যা করে সব কিছু চেঞ্জ হয়েছে। টোটাল আমার ওখানে বিল হয়েছে তোমার 9,800 সামথিং, আর লেবার কস্ট নিচে আমার 4,800, আর হচ্ছে আমার টায়ার দুটো এক্সপেন্স পড়েছে টোটাল 5,200, সেখানে আমি অর্জনকে দিয়েছিলাম 5,000 বন্ধু বলে, ওতে আমি বলেছি 200 টাকা ভাই দেবো, এমনিও আমার সবসময় কম করে দেয়, তার উপরে আমি 200 টাকা আরও দিই, আমার বলেছে ভাই লস হয়ে গেছে। তাহলে যাক বন্ধুদের কাছে একটু লস কর তাও ভালো, কিন্তু আমি একটু বেশি দেবো, তো যথারীতি আমার কিছু বলেনি। তো টোটাল আমার এক্সপেন্স হচ্ছে ভাই 20,000 বাইকের উপর। আর আপাতত আমার এই হচ্ছে কথা, 3 বছর পরে গাড়িটা আমার এই অবস্থা হয়েছে, আপনার একটা খরচা হয় না, স্বাভাবিক ব্যাপার। আর তার জন্য সবাইকে বিভাগে ঠিকঠাকভাবে গাড়ি চালাবো, সুন্দরভাবে চালাবো, এমনভাবে চালাবো না ক্লাসিক জোরে চালানোর জন্য না, তৈরি হয়নি, স্মুথলি রাজার মতো চলো, সেটাই বলবো। দেখা হচ্ছে কিন্তু আরেকটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে নেক্সট কোনো সুন্দর করবো। বাই।